হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো জানোই সবাই আমরা মুম্বাই গিয়েছিলাম তো একটু কাজের জন্য। তো আমাদের ফেরার সময় সকাল 7টায় ফ্লাইট ছিল। তো সেই জন্য আমাদের 2 ঘন্টা আগে এয়ারপোর্টে যেতেই হবে। তো তার জন্য আমরা 4:30টায় উঠে সব রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছিলাম। তো হোটেলটা ছিল দ্য গেস্ট ইন রেসিডেন্সি। যদি তোমরা মুম্বাই আসো ওই হোটেলে যেতে পারো, ভালো। তো তারপরে আমরা সকাল সকাল দেখতে পাচ্ছ এখনও সূর্য উদয় হয়নি আর কি। তো বেরিয়ে পড়েছি রাতের মুম্বাই। তো মুম্বাইয়ে দুটো এয়ারপোর্ট আছে, একটা ডোমেস্টিক, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল। তো ইন্টারন্যাশনালে আসার সময় এসেছিলাম, যাওয়ার সময় ডোমেস্টিক দিয়ে যাওয়া হবে। তো ডোমেস্টিকে আমরা যাচ্ছিলাম। তো রাস্তায় যা যা দেখতে পেয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করেছি। আমি অত চিনি না, এটা একটা লাইট হাউস টাইপের ছিল, কিন্তু এটাও একটা হোটেলই। তো তারপরে আমরা ঢুকে পড়েছি। তো ঢুকে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছিলাম, যেটা আমাদের বারকোডটা বার করা হয়নি। তো যেয়ে আগে আমাদের বারকোড বার করতে হলো। তারপরে আমরা গেট পাস টাস করে লাগেজ সব চেকিং করে তারপরে ভিতরে ঢুকলাম। তার জন্য একটু অপেক্ষা করতে হলো। আমি সব রেডি করে নিয়ে আসলাম। তারপরে বাবা মাকে ওখানে দাঁড় করে দিয়েছিলাম। আর সকাল সকাল পার্থিবীকে ওঠানোর পর পার্থিবীর শরীরটা একটু খারাপ করছিল, বমি পাচ্ছিল ওর। খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি গরম থেকে ওর বাচ্চা যেহেতু। তারপর আমি দেখো টিকিট নিয়ে নিয়েছি বারকোড, এবার বারকোড না হলে গেট পাস হবে না। তারপর আমরা গেট পাস করলাম। তারপরে দেখো সবাই দাঁড়িয়েছিল, দেখতেই পাচ্ছ। তারপরে অনেকক্ষণ ওয়েট করতে হলো, কারণ আমাদের তাড়াতাড়ি সব হয়ে গিয়েছিলো। এখন দেখো সূর্য প্রায় উঠে গেছে। তারপর বাসে করে আমাদের নিয়ে যাচ্ছিল। আমাদের যে ফ্লাইটটা ছিল, মানে এরোপ্লেন আজকে যাব আমরা, সেটা ছিল স্পাইসজেট। তো অনেকটা ঘুরে নিয়ে গেল। সবাই জানো ভিতরে মানে বাসের ব্যবস্থা থাকে, ওরাই বাসে করে নিয়ে যায় যেখানে প্লেন দাঁড়ানো থাকে। এখানে অনেক প্লেন দাঁড়ানো ছিল। তো আমি একটু করে ভিডিও করেছিলাম। দেখলাম কেউ কিছু বলছিল না, তো আমি সুন্দর করেই ভিডিও করছিলাম। অনেক ফ্লাইট টেক ওভার করছে, অনেক ফ্লাইট যাচ্ছিল। তো একটু করে আমি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার। এরপরে দেখো আমরা উঠে গেছিলাম, তো তখন ভিডিও করতে পারিনি। এটাই ছিল আমাদের মানে এরোপ্লেনটা, স্পাইসজেট। দেখতে পাচ্ছ পাখায় লেখা আছে। তারপরে উঠে মানে এটা হলো ওঠার সময়, প্লেন যেমন করে ওঠার সময় আওয়াজটাও খুব বেশি হয়, নামার সময় আওয়াজটা খুব বেশি হয়। তো কানের মধ্যে তুলো গুজিয়েছিলাম আমরা। আমার ভিডিও আমি এমন করে করিনি, কারণ বাইরের ভিডিও মানে ভিউটাই তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখো, কেমন লাগলো জানিও। আর ভালো লাগলে প্লিজ সবার সাথে শেয়ার করে দিও। আর তোমরা এইভাবে আমার পাশে আছো, আমার চ্যানেলটিকে গ্রো করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। এভাবেই পাশে থেকো সব সময়। জানি অত ভালো ভিডিও আমি করি না, কিন্তু চেষ্টা করি। আর অত টাইমও আমি পাই না, যেটুক মানে পাই ওটুক টাইমে চেষ্টা করি। তো দেখতে পাচ্ছ আমারও মানে ফ্লাইটে আমি অত বেশি উঠিনি, 3বার উঠলাম এবার নিয়ে। তো মানে আমি যে অত হাইফাই কোয়ালিটির মানে ভিডিও করি ওরকমও না। আমার ভিডিও কোয়ালিটি হাইফাইও না, লোও না, মিডিয়াম। তো আমি চেষ্টা করি করার। তো তোমরাও চেষ্টা করো। আর কেমন লাগলো আমাকে জানিও। ঠিক আছে বন্ধুরা, পাশে থেকো, প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটি দেখো। হ্যাঁ, আমি একটা জিনিস নোটিস করেছি, এরোপ্লেনের প্রথম দিকটা একটু হালকা হালকা থাকে, মানে বাইরের আকাশটা। তারপরে যখনই একদম একটা স্তরের উপরে উঠে যায়, আকাশটা যে এত সুন্দর স্কাই ব্লু হয়ে যায়। মানে যখন আমরা বাগডোগরা থেকে কলকাতা গিয়েছিলাম তখন ওই মানে দৃশ্যটি চোখে পড়েছিল। আর এবার যখন মুম্বাই থেকে
আমরা আসছি ভোরে, মানে তখন 7টা 8টা প্রায় হয়ে গিয়েছিল। তো এত সুন্দর দৃশ্য ছিল, খুব মানে মুগ্ধ করার মতো, মানে বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছিল দেখতে, কিন্তু বেশি বাইরে তাকানো যায় না, মাথাটা একটু ঝিমঝিম করে ওঠে। আর এই দেখো এত সুন্দর মেঘলা। আর আমি জানি না প্লেনের কাজটাতে এত কি দাগ কে করেছিল, আমার খুব কেমন জানি লাগছিল, ভিডিওগুলি গোলা গোলা আসছিল বারবার করে। আর এটা যখন নামার সময় অ্যানাউন্স করে দিয়েছিল, তো তখন আমি আবার একটু ভিডিওটি অন করেছিলাম, ভাবলাম ল্যান্ডিংটা একটু দেখাবো তোমাদের সাথে। তো আমি অনেকক্ষণ ধরে ধরে রেখেছিলাম, আস্তে 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 ল্যান্ড করছিল। তো যাই হোক না কেন, এইটুকুই আমি শেয়ার করলাম তোমাদের সাথে। দেখো আস্তে আস্তে গ্রিন হতে স্টার্ট করলো, এখন মেঘ থেকে আমরা নেমে গিয়েছি। তো উপর থেকে বাড়ি ঘরগুলো এত ছোট ছোট দেখা যায়, আর শুধু মনে হয় গ্রিন আর গ্রিন, মানে এত সুন্দর সবুজ মাঠ লাগে, খুব ভাল লাগে। যাই হোক না কেন, দিনটি বেশ ভালোই কাটলো। আমরা সকাল সকাল 11টার মধ্যে বাড়ি পৌঁছে গিয়েছিলাম, 3 ঘন্টার ফ্লাইট ছিল। আর পার্থবী তো ঘুমিয়ে ঘুমিয়েই চলে আসছিলো, এসে বলছে হ্যাঁ মা প্লেনটা ওঠেনি, ওড়েনি। তা আমি বলছি না রে বাবা উঠে গেছিলো, উড়ে গেছে, আমরা চলে আসি। না আমি আবার যাবো। বললাম আচ্ছা হবে, আবার নেক্সট টাইম। তো ঠিক আছে, আজকে ভিডিওটি এখানেই রাখছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও কাঞ্চন ফ্যামিলি চ্যানেলটিকে। আর পাশে থাকার জন্য আবারও বলছি অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে বন্ধুরা।